কলঙ্কনি মেয়ে, এদের মুখ দেখাও। বললি কি বাঁচলো সব দেখে মেয়ে হতো না মুখে বিষ ঢেলে মেরে দিতাম। আমার যদি মেয়ে হতো না মুখে বিষ ঢেলে মেরে দিতাম। থামেন থামেন থামেন। আপনি কি করতে যাচ্ছেন? আপনি কি পাগল হয়ে গেছেন? এইভাবে নিজের জীবনটাকে শেষ করতে যাচ্ছেন? আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই। ছাড়েন আমাকে, ছাড়েন। এই মুখ আমি আর কাউকে দেখাতে চাই না। আমি একটা কলঙ্কিনী, বাপ মায়ের মুখ চুনকালি মাখিয়ে এখানে এসেছি। আমার বাঁচার কোনো অধিকার নাই। কেন, কি এমন হয়েছে যে আপনি মরতে যাচ্ছিলেন? শোনেন তাহলে। চাচা, এখানে শাহজাহানদের বাড়ি কোনটা? মা, কোন শাহজাহানের কথা বলছো? যেই শাহজাহান বাইরে থাকে ওই শাহজাহানের কথা বলছো? 1 মিনিট চাচা, এই দেখেন এই ছেলেটা। ওহো, এইটা এইটা আমার ভাইপো হয় গো। ওই দেখো, সোজা গিয়ে ডান দিকে রং করা বাড়িটা। ঠিক আছে চাচা। কে মা তুমি? এটা শাহজাহানদের বাড়ি না? হ্যাঁ মা, এটা শাহজাহানদেরই বাড়ি। শাহজাহানকে কি দরকার মা? আমি শাহজাহানকে ভালোবাসি, তাই আমি শাহজাহানের কাছে চলে এসেছি। কি কি বলছো কি তুমি? শাহজাহান, এই শাহজাহান বাইরে বেরিয়ে আই তো। কি হয়েছে আব্বা, এইভাবে চিল্লাচ্ছ কেন? তুমি এইখানে আর এই পোশাকে? আজকে আমার বিয়ে ছিল, তোমাকে 2-3 দিন ধরে ফোনে পাচ্ছিলাম না। কি করব একদম ভেবে পাচ্ছিলাম না, তাই তোমার কাছে পালিয়ে এসেছি। কি, তোর সাথে 2 দিন ভালোভাবে কথা বলেছি বলে তুই আমার বাড়ি চলে আসবি? বের আমার বাড়ি থেকে। না না, আমি কোথাও যাব না। আমি তোমাকে ভালোবাসি, এই জন্য বিয়ের আসর থেকে পালিয়ে এসেছি। আমি তোমার কাছে থাকবো বলে এসেছি, যাওয়ার জন্য নয়। তুমি আমাকে গ্রহণ না করলে আমার মরা ছাড়া উপায় নেই। তুই মরলি কি বাঁচলে ওসব দেখে আমার কোনো কাজ নেই। আমারও একটা সংসার আছে। তুমি আমাকে এত বড় ধোকা দিতে পারলে? আজ 2 বছর ধরে তুমি আমার সঙ্গে অনলাইন প্রেম করলে, ভিডিও কল, অডিও কল, এমন কি বা করনি তুমি? ছি ছি ছি, আমার ভাবতেও ঘেন্না লাগছে যে তুমি এতটা নীচ। এই জন্য তুমি বিদেশ গেলে, আমার কোনো খোঁজ খবর নাও না। এবার আমি সব বুঝতে পারছি। ছি ছি। বোন, আমি তোমার পায়ে ধরে বলছি বোন, তুমি আমার সংসারটাকে ভিক্ষা দাও বোন। বোন, তুমি ফিরে যাও বোন, তুমি ফিরে যাও। আমার ছোট্ট মেয়ের মুখের দিকে তাকিয়ে তুমি ফিরে যাও বোন, তুমি ফিরে যাও। বোন, তোমাকে অনুরোধ করে বলছি বোন, তুমি ফিরে যাও বোন, তুমি ফিরে যাও। আমার স্বামী তো না ভুল করে ফেলেছে, তাই বলে তুমি ভুল করো না বোন, তুমি ফিরে যাও। আমার সোনার সংসারটাকে তুমি নষ্ট করো না বোন। মা, তুমি ফিরে যাও মা। আমার ছেলেটা তো ভুল করেই ফেলেছে। আমি তোমার বাপের বয়সের হয়ে আমার ছেলের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি মা। তুমি আমার ছেলের ভুলটা ক্ষমা করে দাও মা। চলো মা, আমি তোমাকে রেখে আসি। থাক, আপনাকে আর কষ্ট করে যেতে হবে না, আমি একাই চলে যাচ্ছি।
এসব মেয়ে মরতে পারে না। বিয়ে হওয়া ছেলের কাছে চলে এসেছে, বাপ মায়ের মুখ ডুবিয়ে চলে এসেছে অন্যের সংসার নষ্ট করতে। বাপ মা কি দেখেছে জন্ম দিয়েছে। আমার যদি মেয়ে হতো না, মুখে বিষ ঢেলে মেরে দিতাম। কলঙ্কনি মেয়ে, এদের মুখ দেখাও পাপ। বোন, তোমার কথা শুনে যা বুঝলাম, তোমার মনে অনেক কষ্ট। তুমি আত্মহত্যা করো না বোন, আত্মহত্যা মহাপাপ। না তুমি এখানে সুখ পাবা না পরকালে। তার থেকে চলো বোন, তোমাকে রেখে আসি। আমি কি মুখ নিয়ে দাঁড়াবো বাবা মায়ের সামনে? আমাকে বাবা মা কোনোদিনই ক্ষমা করবে না, আমি যা ভুল করেছি। না বোন, যতই হোক তোমার নিজেরই বাবা মা, তুমি যত বড়ই ভুল করো না কেন, বাবা মা ঠিক ক্ষমা করে দেবে। তোমার হয়ে আমি ক্ষমা চাবো। চলো বোন, বাড়ি ফিরে চলো। মারে, শুরুটা কিভাবে করব বুঝে উঠতে পারছি না। যেদিন তুই তোর মায়ের অস্তিত্ব ছেড়ে ভূমিষ্ঠ হয়েছিলি, সেদিন থেকে তোকে মা বলে ডাকতে শুরু করলাম। তোকে মা বলে ডাকতে গিয়ে নিজের মা হারানো ব্যথা ভুলেই গিয়েছিলাম। তোর মাকেও কোনোদিন মা ছাড়া অন্য নামে ডাকতে শুনিনি। বিদ্যালয়ে প্রথম দিন শিক্ষক যেদিন তোর নাম জিজ্ঞেস করেছিলেন, তোকে মা বলে ডাকতে ডাকতে তোর ডাক নামটাই ভুলে গিয়েছিলাম। আমি তোর নাম না বলতে পারায় সবাই আমার ওপর হাসাহাসি করছিল, তাই চিঠির উপরে তোর নামের জায়গায় মা বলে লিখেছি। হঠাৎ করে তুই এইভাবে চলে যাবি ভাবতেই পারিনি। আর কতটা ভালোবাসলে আমাকে ছেড়ে চলে যেতি না। মারে, প্রত্যেকটা বাবা জানে রক্ত পানি করে গড়ে তোলা মেয়েটা ঠিক অন্যের ঘরে যাবে, তারপরেও একটু তো কৃপণতা থাকে না বাবাদের ভিতরে। বাবাদের ভালোবাসা শামুকের খোলসের মতো। মারে, বাইরটা যতই শক্ত হোক না কেন, ভেতরটা খুবই নরম হয়ে থাকে। বাবারা সন্তানদের কতটা ভালোবাসতে থাকে তা বলে বোঝাতে পারে না। মারে, তুই যখন তোর মায়ের গর্ভে ছিলি,
তখন আমি জানতাম না তুই কালো হবি কি ফর্সা হবি, ন্যাংরা হবি না বোবা হবি। তা না জেনেই তোকে ভালোবেসে ফেলেছিলাম, তাই এত কিছু লিখলাম। ভালো থাকিস মা, ইতি তোর হতভাগা বাবা।